জানি না শুনতে আপনাদের কেমন লাগে। সাহাবীদের ঘটনা আসলে আমার বলতেই মনে চায়। বলে কেন? কিয়ামতের ময়দানে মাওলার ডাক দিয়ে বলবো, মালিক আমুল্লামা নাড়া দিও না, ওটাই তো শুধু গুনাহ আর গুনাহ, আর কিচ্ছু নাই। ও মাওলা, তবে সেকান্দার নগর ওই মাদ্রাসার ময়দানে বৈশা তোমার প্রিয় বান্দাদের আলোচনা মজা নিয়ে করছিলাম, মজা নিয়ে শুনছিলাম, চোখ দিয়ে পানি ফেলাইছিলাম। আজ এই উসিলায় ওই মহব্বতের দরুন ও মাওলা আজ কিয়ামতের ময়দানে আমারে মাফ কইরা তোমার প্রিয় বান্দাদের সাথে আমারও জান্নাত দান করে দাও। तेरे महबूब के यार शबागत लेके आया हो, हकीकत उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। नबीजिर प्रति मोहब्बत आसे कार कार? জীবন দিতে হইলে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি। নবীওয়ালা কাজ তাবলীগরে বাঁচানোর জন্য যদি আরো রক্ত যায় রাজি আছি, আরো জীবন যায় রাজি আছি। রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান, পড়েন আমিন, হাত নামান। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। মুতার যুদ্ধে হযরতে জাফর ইবনে আবি তালেব উনি যুদ্ধ করতেছিল বীর বিক্রমে। উনি মুতার যুদ্ধে সেনাপতি ছিলেন, 4 জনের একজন। খুব মনোযোগ দিয়েন। ওনার হাতে যে পতাকা ছিল ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরে মজা লাগেনি? যদি মজা লাগে তাইলে দিল জিন্দা, আর যদি মজা না লাগে দিল মইরা গেছে। হক্কানি আলেমদের কাছে যাইয়া, হক্কানি পীরদের কাছে যাইয়া এই দিলকে জিন্দা করার দরকার আছে না নাই? যেই কথা বলতেছিলাম, জাফর ইবনে আবি তালেব বীর বিক্রমে যুদ্ধ করে। কাফেররা দেখলো এই পতাকা, ইসলামী ঝান্ডা, এটা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না। সবাই মিলে সিদ্ধান্ত নিল জাফররে আক্রমণ কর। সবাই মিলে আক্রমণ করে। খুব মনোযোগ দিয়েন। জাফর ইবনে আবি তালেবের ডান হাতে কোপ দেয়, পতাকা যেন মাটিতে পড়ে। এত জোরে কোপ দেয়, হাতটা হাড্ডি থেকে, কবজি থেকে আলাদা হইয়া সিটকা দূরে চলে যায়। জাফর ইবনে আবি তালেব ওই ইসলামী পতাকা বাম হাত দিয়ে থাবা দিয়ে ধরে, কয় মাওলা তুমি দেখো, তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না। বাম হাত দিয়ে উঁচু কইরা ধরে, কয় মাওলা তুমি দেখো, তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না। কাফেররা ওনার বাম হাতে কোপ দেয়, বাম হাতটাও কাইতে দূরে সিটকে চলে যায়। জাফর ইবনে আবি তালেব চিত হইয়া মাটিতে শুয়ে পড়ে, কয় মাওলা জীবন থাকতে তোমার নামে আমি ধুলা জড়াইতে দিব না। আল্লাহু আকবার কল্লা। বুকের উপরে দাঁড় করায়, ওই ঝান্ডা দাঁড় করাইয়া কাটা 2 হাত দিয়ে চাপ দিয়ে ধরে, কয় মাওলা তুমি দেখো, তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না। কাফেররা ওনার বুকে তীর মারে, মারতে 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 52টা তীর ওনার কলিজাটা ছিদ্র হয়ে যায়। উনি দুনিয়ার থেকে বিদায় নেয়। আমার নবীজির কানে যখন এই কারগুজারি শোনানো হয়, আমার নবীজির চোখ দিয়ে দর দর করে পানি ঝরে, কয় মাওলা আমার জাফর রে কি নির্মম ভাবে ওরা মারলো। ও মাওলা তুমি দেখো। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, মাহবুব আপনি কাঁদলেন না, আপনি তো জানেন না আপনার জাফর আমি আল্লাহর জন্য 2 হাতটা কাটায় দিছে। আমি আল্লাহ কি দিছি জানেননি? কয় কি দিছেন? আমি মাওলা জাফর 2টা ডানা দিয়ে দিছি। ইয়াতিরু বিজালাহি হাইসু শাআ ফিল জান্নাহ, জান্নাতে যেখানে মনে চায় জাফর ওই 2 ডানা দিয়ে উইরা উইরা ঘুইরা বেড়ায়। আল্লাহর জন্য হাত কাটায়, আল্লাহ ডানা দিয়ে দেয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন লকব দিয়ে দেয় জাফর তৈয়ার বলা হইতো। ও মেরে মুহতারাম ভাইও, সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য, দ্বীনের জন্য কি দেওয়া দিছে। উহুদের যুদ্ধের দিন আমার নবীজিরে কাফেররা পাথর মারে, এমন মারা মারছে আমার নবীজির শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। সেই নবীজিরে পাথর মারে, মারতে মারতে আমার নবীজির চামড়া, পাতলা চামড়াগুলো ছিঁড়ে যায়, রক্ত বের হয়। নবীজি ওই রক্ত রুমাল দিয়ে মুছে সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, রক্ত যেন জমিনে না পড়ে। বলে কেন? কয় জমিনে যদি পইরা যায় এই রক্ত তো আমার রক্ত চিনে, ও যদি অস্থির হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়, আমার উম্মতের কি অবস্থা হবে? ও সাহাবীরা, রক্ত জমিনে পড়তে দিস না। এক পর্যায়ে আমার নবীজি লোহার হেলমেট পরা ছিল, ওই হেলমেট ভেঙে যায়, নবীজির কপাল মোবারক ফাইটা যায়। কপাল মোবারক ফাইটা একটা লোহার আংটা আমার নবীজির ডান পাশের কপাল দিয়ে ঢুকে যায়। নবীজি ব্যথায় কাতরাইতে কাতরাইতে গর্তের মধ্যে পড়ে যায়, পুরো ময়দানে ছড়ায় কদ কুতিলা মুহাম্মদ, কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তো দুনিয়ায় নাই, উনি তো চলে গেছে। সাহাবায়ে কেরাম শোনা মাত্র পাগলের মতো হয়ে যায়, আমার নবীজি যদি নাই থাকে আমার থেকে কি লাভ? নবীজি কই, নবীজি কোথায়? আমার নবীজিরে তালাশ, খুব মনোযোগ দিয়ে এদিকে, আমার নবীজিরে তালাশ করে, আমার নবীজি কই, নবীজি কই। তালাশ করতে করতে যাইয়া গর্তের মধ্যে পায়, ওখান থেকে টাইনে তুলে দেখে আমার নবীজির মাথার মধ্যে লোহার আংটা ঢুকে আছে। এক সাহাবী কয়, ভাই তোরা সইরা যা। বলে কি করবি? কয় দেখ কি করি। যাইয়া নবীজিরে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধইরা দাঁত লাগাইয়া ওই লোহার আংটায় টাল মারে, টাস করে দাঁত ভেঙে যায়। ওদিকে তাকায় না, আবার দাঁত লাগায়, আবার টাল মারে, আবার দাঁত ভেঙে যায়। তৃতীয়বার টান দেওয়ার পর ওই আংটা বের হয়ে আসে, কত স্থান থেকে দর দর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয়, ভাই তোরা সইরা যা। বলে কি করবি? কয় রক্ত জমিনে পড়তে দিব না, রুমাল দিয়েও মুছবো না। কয় কি করবি? কয় আমি খাইয়া নিব। যাইয়া নবীজিরে জড়াইয়া ধরে, দুই ঠোঁট লাগাইয়া চুপ চুপ কইরা সমস্ত রক্ত খাইয়া নেয়। নবীজি বলেন, যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কাফেররা দেখলো না রে, নবীজিরে তো মারা যায় নাই, মুহাম্মদকে তো আজ জিন্দা ছোড়া যাবে না। নাউজুবিল্লাহ পড়েন না। কয় কি করবি? কয় চতুর্দিক দিয়া তীরগুলো তৈরি কর, চতুর্দিক দিয়ে তীর মারবো। খুব মনোযোগ দিয়েন, চতুর্দিক দিয়ে তীর শুরু হয়, তীর মারে, নবীজিরে বাঁচতে দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করে, হায় রে, ঢাল নাই, সরকিও নাই, কি দিয়ে তীর ফিরাবো? পরামর্শ কইরা কয়, ওগো নবীজি আপনি চিন্তা কইরেন না, আপনি কোনো টেনশন কইরেন না, ঢাল নাই তো কি হইছে, তরবারি নেই তো কি হইছে, আপনার কোনো টেনশন নাই। বলে কেন? আমাদের বুক আপনার জন্য ঢাল বানাইয়া দিলাম। নবীজিরে মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়ে মানব বর্ম রচনা হয়, একজনের হাতের সঙ্গে আর একজনের হাত, আর একজনের হাতের সঙ্গে আর একজনের হাত শিকলের মতো লাইগা যায়। চতুর্দিক দিয়ে নবীজিরে বেষ্টন করে ধরে, নবীজির গায়ে যেন তীর না লাগে, নবীজিরে মাঝখানে দাঁড় করায়। খুব মনোযোগ দিয়েন, আজ নবীজিরে বাঁচাইতেই হবে। আমার জীবন যাক বা থাক, সুযোগ তো পেয়ে গেছি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার কল্লা। চতুর্দিক দিয়ে তীর আসে, বুকে তীর লাগে, ওদিকে তাকায় না, ফিরে পিছনে তাকায়, আমার নবীজি কেমন আছে, নবীজির কোনো তীর লেগে গেল কিনা। ডাক দিয়া কয়, নবীজি গদ্দুর উসাকুম, আপনি মাথাটা নিচু কইরা রাখেন, আপনি মাথা উঠেন না, না জানি কোনো তীর আপনার শরীরে লেগে যায়, আপনি কোনো চিন্তা করেন না। আমাদের বুক আপনার জন্য ঢাল, আমাদের মাথা, আমাদের চোখ সব আপনার জন্য অক্ষ করে দিলাম, আপনার কোনো চিন্তা নাই। বুকে তীর লাগে, জবানে বের হয়, মৃত্যুর কোলে ঢলে পড়ে,
জবানে বের হয় ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি জান্নাতে ঢুকে গেছি, আমি তো জান্নাত দেখতেছি রে, আমার কিসের চিন্তা। বুকে তীর লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবানে বের হয় ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি জান্নাতে ঢুকে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ কাফেররা দেখলো না রে এইভাবে তো মারা যাবে না, তাহলে কি করবি? কয় পাহাড়ের চূড়ায় ওঠ, উপর দিক দিয়ে কায়দা কইরা তীর মারবো, তাইলে লাগানো যাবে। খুব মনোযোগ দিয়েন, উপর দিক দিয়ে তীর মারে, পাহাড়ের চূড়ায় ওঠে। এবার সাহাবা একরাম চিন্তা করে এখন কি করব? সামনে দিয়ে তীর আসছে, বুক দিয়ে ফিরেইছি, পিছন দিয়ে আসছে, পিঠ দিয়ে ফিরেইছি, এবার উপর দিয়ে তীর, ঢালও নাই, সরকিও নাই, একখান তরবারিও আস্থা ছিল না। কয় কি করা যায়? হযরতে তালহা কয় ভাই তোরা সইরে যা। বলে কি করবি? কয় আল্লাহর সাথে আমার কথা আছে। নবীজির পাশে যাইয়া দাঁড়ায়, তাল্লার হাত উপরের দিকে ওঠে, সমানে তালহা হাত নবীজির মাথার উপরে ঘুরায়। মালিক জানে আর তালহা জানে, আমরা বলতে পারবো না আল্লাহ তাল্লার হাতের মধ্যে কি দিয়ে দিছিল। লোহা চম্বুক যেমন লোহার টাইনা টাইনা নিজের মধ্যে নাই, তাল্লার হাত টাইনা টাইনা একটা নয় দুইটা নয় ৭২টা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, একটা তীরও নবীর গায়ে লাগতে দেয় না। এতটুক হাত ৭২টা তীর, এতটুক হাত ৭২টা তীর, পুরো হাতটা ঝাঁঝরা হয়ে গেছিল, রগগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, গোস্তগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। শেষ জামানায় তালহা হাতটা নাড়াইতে পারতো না। নবীজি বললেন তালহা তু খায়রু উহুদ, তালহা উহুদের বীর শ্রেষ্ঠ। খুব মনোযোগ দিয়েন, যুদ্ধ করলো, নবীজির হেফাজত করলো, লকবও পাইলো। শেষ জামানায় হাতটা নাড়াইতে পারতো না। সাহাবা একরাম কয় ভাই তালহা, কয় কি? কয় যাবিনি নবীর কাছে। বলে কেন? কয় তোর হাত তো নাড়াইতে পারস না, হাত তো প্যারালাইসিস হয়ে গেছে, যাবিনি নবীজির কাছে। বলে কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। আমার নবীজির হাতে এত বরকত ছিল। আল্লাহু আকবার। কন্যা নবীজি কুষ্ঠরোগীরে শুইয়া দিতেন, ডলা দিতেন, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। ভাঙ্গা হাড়, ভাঙ্গা হাড্ডি, হাড্ডি ভাঙ্গা, ওই ভাঙ্গা হাড্ডি ডলা দিতেন, আল্লাহর জোড়া লাগাই দিত। সুবহানাল্লাহ। সুবহান। এক সাহাবীর চোখে তীর লাগছে, তীর লেগে চোখ গেছে উইঠা, ওই চোখ হাতে নিছে। মনে মনে কয় হাসপাতাল থাকলে হাসপাতালে যাইতাম, ডাক্তার থাকলে ডাক্তারের কাছে যাইতাম, আমাদের তো কেউ নাই, আছে শুধু নবীজি। দৌড়াইয়া নবীজির কাছে যায়, ওগো নবীজি চোখটা একটু ভালো করে দেন। আল্লাহু আকবার। কন্যা নবীজি বললেন বাজান ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। এবার পাগল কয় ওগো নবীজি আল্লাহর কাছে আমি জান্নাতও চাই, আমার চোখ খানো আমি চাই। আল্লাহু আকবার। নবীজি বললেন দাও হাতে। ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া রহমাতুল লিল আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয়, আল্লাহ পাক চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়। মিথ্যা নবীর দাবিদার আবু রাফেরে মারতে গেছে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব মনোযোগ দিয়েন, এক বহর নিয়ে গেছে ৪-৫ জনের। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির শত্রু দুশ্মন আবু রাফেরে মারতে গেছে ইহুদি। তো মারতে যাওয়ার পর কয়দা বায়দা কইরা দুর্গের ভিতরে ঢুকছে, ঢোকার পর রাত্রিবেলা মেলা কায়দা কইরা মারছে। রুমের ভিতরে ঢুইকা কয় আবু রাফে, কয় কে রে তুমি? অন্ধকার তো কিছু দেখা যায় না, তরবারি দিয়ে আঘাত করছে, লাগে নাই, বালিশে লাগছে, বের হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার ঘুরে গেছে, যায় কয় হে আবু রাফে তোমারে নাকি কে হামলা করছে? হামলা করছে। এতক্ষণ দেরি হইল কে তোরা আসতে? হে আবার যখন আওয়াজ আসছে যেদিক দিয়ে ওদিকে চালাইছে তরবারি, জখম হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে আচ্ছা মতো বুকের উপরে, বুক ফাড়ছে, বালিশ চাপা দিয়ে আচ্ছা মতো মারছে। মাইরা টাইরা সিঁড়ি দিয়া নামার সময় দোতলায় থাকতো উনি, ওই কমি না, নিচতলায় নামার সময় শেষ সিঁড়ি, জ্যোৎস্না রাত ছিল, খেয়াল করে নাই, পা দিয়ে মনে করছে সিঁড়ি আর নাই,
উনি পা দিছে, পা দিয়ে পড়ে গেছে, পড়ে যায় পাটা ভেঙে গেছে। খুব মনোযোগ দিয়েন। পাগড়ি দিয়ে ওই পাও ভাঙছে, বাইন্দা খোরাইতে খোরাইতে নবীজির কাছে আসছে। আইসা কয়, গো নবীজি, কমিনারে মেলা কায়দা কইরা মারছি ঠিক, কিন্তু পাটা একটু ভেঙে গেছে। নবীজি বললেন, কোথায় তোমার পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে রহমাতুল্লিল আলামিন বরকতি হাত দিয়া ভাঙ্গা জায়গায় ডলা মাইরা দেয়। আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হার জোড়া লাগাইয়া দেয়। আমার নবীজির হাতে এত বরকত। তাল্লা কয়, যাব না, আমিও জানি, যাইয়া যদি সোয়া দেই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক যুদ্ধে পানি টানি শেষ। সাহাবা একরাম আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, পানি তো নাই, খাবো কি? গলাটা ফাইটা যাইতেছে, তৃষ্ণায় ছাতি ফেটে যায়। নবীজি বললেন, যা পাত্র আছে সব এক জায়গায় করো। সমস্ত পাত্র এক জায়গায় করা হয়। সমস্ত পাত্র থেকে চুয়াইয়া একটা পাত্রের মধ্যে পানি জমা করা হয়। ফোটায় ফোটায় পানি কতটুকার হয়? রহমাতুল্লিল আলামিন বরকতি হাত ওই লোটার মধ্যে 2 আঙ্গুল ঢুকাইয়া বিসমিল্লাহ বলে কাজ করে দেয়। আল্লাহ পাক নবীজির আঙ্গুলের সম্মুখ ভাগ দিয়া ঝর্ণা বইয়া দেয়। সমস্ত সাহাবীরা খায়, মেশকের মধ্যে ভরে, জানোয়ার রে খাওয়ায়। ওই লোটায় পানি যতটুক ছিল ততটুকি থেকে যায়। আমার নবীজির হাতে এত বরকত, এত বরকত। সাহাবা একরাম আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, কয় কি আব্বাজান? খুব মনোযোগ দিয়েন। কয়, ইয়া রাসূলুল্লাহ, হালাকাল মাল সব ধ্বংস হয়ে গেল। বলে কেন? কয়, বৃষ্টির কোনো দেখা নাই, রোদ্রে সব পুইরে যাইতেছে। খুব মনোযোগ দিয়েন। রোদ্রে সব পুড়ে যাইতেছে, কি করব? কয়, একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেয়। নবীজি দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। দোয়া করতে দেরি, আসমানে মেঘ জমা হয়, পুরো এলাকা কালো হয়ে যায়। মুষলধারে বৃষ্টি। নবীজি সেজদা থেকে মাথা তুলে, কপালে কাদা, নাকে কাদা, জামায় কাদা। এক আধারে 1 সপ্তাহ বৃষ্টি চলে। সুবহানাল্লাহ কন্যা। 1 সপ্তাহ পর সাহাবা একরাম আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয়, গরিকল মাল সব ডুবে গেল। সুবহানাল্লাহ। গত সপ্তাহে কইছে কি? হালাকাল মাল সব ধ্বংস হয়ে গেল, পুইরা ছাই হয়ে গেল। এখন আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বৃষ্টি, গরিকল মাল সব ডুবে গেল। নবীজি বললেন, কি করব? একটু দোয়া করেন। আর একদম সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির একটু দরকারও আছে। আমার নবীজি দ্বিধায় পড়ে যায়, আঙ্গুল উঁচু করে দোয়া পড়ে, আল্লাহুম্মা হাওয়ালাইনা। পড়েন না, আঙ্গুল উঁচু করেন না। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হাত নামান। নবীজি দোয়া করে, মওলা পাহাড়ে দাও, পর্বতে দাও, খালে দাও, সমুদ্রে দাও, এখানে দিও না। নবীজি আঙ্গুল দিয়া ইশারা দিতে দেরি, আসমানের মেঘ সরে সূর্য উঠে যায়, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া হয়ে যায়। নবীজির হাতে এত বরকত, তলখাও জানে, কিন্তু তলহা কয়, যাব না। কয়, কেন? কয়, রাইখে দিলাম, কিয়ামতের ময়দানে মাওলারে দেখাবো। ও মাওলা, দেখো না, তোমার মাহবুবের হেফাজতের জন্য আমি তলহা আমার হাতকে প্যারালাইসিস বানাইয়া নিয়ে আসছি। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কষ্ট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? হাত দুখানা উঁচু করি। রাজি আছি ইনশাআল্লাহ?